Bismillahirrahmanirrahim. Hello my awesome people, this is Mr. MBH. Hope you are doing great and lovely well. I give you a message through this video 5F Mind method by Mr. MBH. So let's pause and listen what is my message. My people, আজকে আমি 5F Mind মেথড নিয়ে কথা বলতে চাই। 5F Mind মেথড বাই মিস্টার MBH। আমি অনেকদিন ধরে একটা বই লিখবো বলবো না, আমার নিজের ভাবনা চিন্তা চেতনা গুলোকে আমি একত্রিত করতে চাই, একটি প্রকাশনের মাধ্যমে একটি বইয়ে একটি লিপিবদ্ধ করতে চাই। মানে 5F Mind মেথড শেখার সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে একজন ছাত্র, একজন ব্যবসায়ী, একজন ধর্মভীরু, একজন পরিবেশ চিন্তক, একজন পারিবারিক জ্ঞান সম্পন্ন সচেতন মানুষ কিভাবে তার শিক্ষা জীবন, ব্যবসায়িক জীবন, ধার্মিক জীবন, পরিবেশকে কিভাবে ভালো রাখা যায়, পাশাপাশি তার জীবন, পরিবার বা পার্শ্ব প্রতিক্রিয়া, বংশ পরিচয়, ইনহেরিডিটি, জিনিয়াস, ডিএনএ, এসব রিলেটেড আমি আমার নিজের চিন্তা ভাবনাকে একত্রিত করে 5F Mind মেথড শেখার সহজ পদ্ধতি নামে আমি একটি বই লিখবো ভাবছিলাম। ইনশাআল্লাহ অনেক দিনের আমার চিন্তা চেতনা আমি গতকাল 27 জুন 2025 সালে লেখা শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে আমার চিন্তা চেতনা জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি প্রসারিত করবে এবং আমি যেন আরো আমার চিন্তা চেতনার জগৎকে আরো বেশি ক্রিয়েটিভিটি করে 5F Mind মেথড শেখার সহজ পদ্ধতি বইটিকে ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং আমার লিপিবদ্ধ বই বলে যেটা বলে না কেন, আমার অভিজ্ঞতা, আমার সহজ পদ্ধতির মাধ্যমে পড়াশোনা, নিজের ব্যক্তিগত সবকিছু কেন্দ্রে যেন কিছু মানুষ তার নতুন একটি টপিক থিম নিয়ে বুঝতে পারে, আমি সেটাই চেষ্টা করবো আর কি। আসলে সত্যি বলতে কি, আমি আমার ছাত্র জীবনে মানে একদম শিশু বয়স থেকে, মানে ক্লাস 1 থেকে একদম ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি কখনো টিউশনি, হোম টিউটর, কোচিং, গাইড, লেকচার শিট এগুলোর প্রতি আমার মনোযোগ কখনোই থাকতো না। আমার এমনি অনেক পরিচিত ফ্রেন্ড সার্কেল ছিল, তারা পড়াশোনা করতো, তাদের সাথেও আমিও 2-1বার ক্লাস করছি বিভিন্ন জায়গায়। এমনকি আমার বড় ভাইয়ের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা বিভিন্ন জায়গায় ভালো মেধা স্বাক্ষর রেখেছে এবং বিভিন্ন ভাবে তারা হোম টিউটর হিসেবে পাঠদান করেন এবং তাদের দ্বারা অনেক শিক্ষার্থী উপকৃত হয়, ভালো মার্কস পায়, ভালো রেজাল্ট করে, বিভিন্ন ভালো নামী প্রতিষ্ঠানে তারা ভর্তির সুযোগ পায়, মেরিট লিস্টে আসে, এটা আমি বলতে পারি। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি কখনো গাইড বলেন, লেকচার শিট বলেন, তারপর হোম টিউটর বলেন, এগুলো আমি তেমন একটা বেশি মানে নিতাম না আর কি, মানে পছন্দ করতাম না, এটা বলতে পারেন। আমি সবসময় চিন্তা করতাম নিজের চিন্তা চেতনায় কি করা যায়। আমি আরো সবসময় একটা মনে করি যে আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দেন মাইন্ডিং, মানে আপনার মনে রাখার চেয়ে বোঝার ক্ষমতাটা অনেক বেশি বাস্তবধর্মী। আপনি যদি কোনো বিষয় টপিক থিম যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি সেটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রয়োগ করতে পারবেন। সেটা আপনার শিক্ষা জীবন হতে পারে, যেমন আননোন কোন একটা প্রশ্ন কোন এক জায়গা থেকে চলে আসছে, কোন একটা অধ্যায়ের বাইরে থেকে চলে আসছে, তখন আপনি কি করবেন? যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভিটি, স্কিলনেস যদি ডেভেলপ হয়, তাহলে আপনি সহজে আপনার প্রেজেন্ট নলেজকে কাজে লাগিয়ে আপনি সহজে আনসার করতে পারবেন। পাশাপাশি শুধু শিক্ষা ক্ষেত্র নয়, সব জায়গায় আমি বলবো যে বোঝা দক্ষতার জন্য মানুষের বৃদ্ধি হয়, ক্রিয়েটিভ আন্ডারস্ট্যান্ডিং, ক্রিয়েটিভিটি। মুখস্থ বিদ্যা আসলে বেশি দিন থাকবে না। মুখস্থ বিদ্যা এমন একটা জিনিস, সেটা একটা ওই যে 2GB, 3GB, 4GB মেমোরি কার্ডের মতো, কিছুদিন পরে সেটা ফুল স্টোরেজ হয়ে যায়, তারপর নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, ফরগেট হয়ে যায়, ফরম্যাট হয়ে যায়, অনেক কিছু নিজের ডাটা চলে যায়।
এই যে মুখস্থ বিদ্যাটা মেমোরি কার্ডের মতো। এই যে আমার যে একটা মাইন্ড আছে, এখানে যে প্রসেসর, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আমার মাইন্ডটা যে আমার পুরো ব্রেনকে কন্ট্রোল করছে, এটাই আমার প্রসেসিং ইউনিট। এটা স্থায়ী, এটা পার্মানেন্ট। এই আমি যে যদি 2 GB 3 GB মেমোরি কার্ড কিনে এখানে যদি আমার স্টোরেজ আমি রাখি, যেমন কিছুদিন আগে আমার একটা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে প্রায় 9 বছরের, যেখানে আমি আমার ডকুমেন্টস থেকে শুরু করে আমি সব কিছু ওখানে রাখছিলাম। মনে করছিলাম যে ফেসবুক যেহেতু সবসময় সাথে থাকবে, পাশে থাকবে, অন করলেই আমি ডাটাগুলো পাবো। আমার প্রশ্ন দেখাচ্ছে আমার আইডি চলে গেছে, আমার 9 বছরের ডিজিটাল ডায়েরি, পার্সোনাল ডায়েরি, যেটা শুধু আমার ফেসবুক ছিল না, কিছু আমার পার্সোনাল ডায়েরি ছিল। অনেক টপিক আমি যেহেতু চিন্তা চেতনা, আমি সুন্দর সুন্দর টপিকগুলো লিখে রাখতাম, এগুলোর উপর যেন আমি একদিন আমার নিজের নলেজটাকে আমি ইনহেন্স করতে পারি, এক্সপ্লোর করতে পারি এবং একত্রিত করে কিছু একটা করতে পারি, সেটা আমি চিন্তা করতাম। কিন্তু চলে গেছে আমার আইডি, এটাই মেমোরি কার্ড। কিন্তু আমার মাথায় যা আছে এখন, এই যে আমি বলতেছি 5F মাইন্ড মেথড, এটা আমার ব্রেনটা আছে, কিন্তু এটা আমার কখনো যায় নাই। এটা আমার পার্মানেন্ট, কিন্তু ওই ফেসবুক আইডি ছিল মেমোরি কার্ড, এটা ছিল টেম্পোরারি, ডিজেবল হয়ে গেছে। কিন্তু আমার ব্রেনে আমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে সেটা আমার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াই আমি আমার সেন্ট্রাল প্রসেসিংকে কাজে লাগিয়ে 5F মাইন্ড মেথড নামে একটা বই আমি প্রকাশ করতে চাই ভবিষ্যতে। লেখা আমি শুরু করছি। আমি বই বলবো না, কাউকে উপদেশ দেবো না, শুধু বলবো যে সহজ পদ্ধতি, শেখা সহজ পদ্ধতিটা আমি কিভাবে নিজের জীবনটাকে আমি চেয়েছি, কিভাবে গাইড, কোচিং, লেকচার শিট, মেন্টাল প্রেশার বাদ দিয়ে কিভাবে শেখাটাকে সহজ করা যায়। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডই যদি আমার মুখস্থ বিদ্যার উপর দাঁড়ায়, তাহলে সেটা কখনো স্থায়ী হবে না। সুতরাং আমার ব্রেন সেন্টার প্রসেসিং ইউনিট যদি আমার এক্সপ্লোর হয় আন্ডারস্ট্যান্ডিং স্কিলের উপর, তখন আমার যে কোনো পরিস্থিতি আমি সেটা কাজে লাগাইতে পারবো। সেই উদ্দেশ্য নিয়ে 5F মাইন্ড মেথড। আর আমি বলে দিই 5F মাইন্ড মেথডের 5Fটা কি। 5F, F ফর ফার্স্ট, মানে প্রথম। আপনাকে প্রথমে একটা শিখতে হবে, মানে শিখতে মানে কোনো একটা নিতে হবে দ্রুত। ফার্স্ট মানে দ্রুত। ফোকাস, মনোযোগ দিতে হবে। F ফর ফান, মানে যেটা শিখবেন সেটা আপনি আনন্দের সাথে শিখুন। মেন্টাল প্রেশার নেওয়ার দরকার নাই, রিল্যাক্স মোডে। ওই যে মেমোরি কার্ড যেন ডিজেবল হয়ে যায়, যদি মুখস্থ করেন টেনশন নিয়ে, তাহলে আপনি ফরগেট হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। সুতরাং রিল্যাক্স। দ্যাটস ওয়াই আমি বলছি যে ফান। আরেকটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনি এমন ভাবে শিখুন যেন আপনার নিজের যে দক্ষতা সেটাকে আপনি যে কোনো জায়গায় কাজে লাগাতে পারেন, মানে আপনি আয়ত্ত করতে পারেন, অ্যাডজাস্ট করতে পারেন। সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আরেকটা হচ্ছে আপনার ফিডব্যাক। আমি যা শিখলাম, আমার নিজের বিশ্বাসে, আমার নিজের কনফিডেন্স, আমি কি করতে পারি, এটা আমি ফিডব্যাক দিব। আমার ভুল হলো, আমি ভুল থেকে শিক্ষা নেব। সুতরাং এটাই হচ্ছে 5F মাইন্ড মেথড, শেখা সহজ পদ্ধতি। আবারও বলি, 5F means F for fast, F for focus, F for fun, F for flexibility, F for feedback. এটা হচ্ছে আমার মাইন্ড সেট আপের জন্য, আমার বাস্তব রিয়ালিটির জন্য আমি বলছি F for focus, F for frame, F for flow, F for flexibility, fundamental. আমি এইভাবে আমি আমার 5F মাইন্ড মেথড বইটাকে সাজাচ্ছি, লিপিবদ্ধ করতেছি। আশা রাখি ভিডিওটা দেখবেন। আপনাদেরও কমেন্ট প্রত্যাশা করছি। কমেন্ট মানে উৎসাহিত করা, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া কামনা করছি। আর কোচিং যারা করে তাদের প্রতি আমরা রেসপেক্ট করছি। আমাদের কোচিং নির্ভর বিদ্যা কোনো কিছু দিতে পারে না, যেমন চায়না, জাপান, এরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে নির্ভর করে। এরা কখনো মুখস্থ বিদ্যা কিছু করে না। সেজন্য আমরা এতই উন্নত, এত ডেভেলপ, আমরা সুখী শান্তিপূর্ণ একটা দেশের নাগরিক, কিন্তু আমাদের যে মুখস্থ বিদ্যা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি দুর্বল করে ফেলেছে, গাইড নির্ভর হয়ে গেছে। যার কারণে আমাদের ছাত্রছাত্রী আমরা ভালো কিছু করতে পারছি না লাইফে। সুতরাং 5F মাইন্ড মেথড, শেখা সহজ পদ্ধতি বাই মিস্টার MBH, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া ভালোবাসাই।
লেখা শুরু করছি, ইনশাল্লাহ লিখবো, কোনো একদিন পাবলিশ করব। ভালো লাগলে পাশে রাখুন এবং বন্ধু বান্ধবকে আমার এই ভিডিওটি শেয়ার করুন। 5F মাইন্ড মেথড কিওয়ার্ডটাকে মনে রাখবেন, কোনো একদিন যদি প্রকাশ হয় তাহলে মিস্টার এমবিএস এর সাথে থাকবেন। আবারও বলি, পাশে রাখুন, বন্ধু বান্ধবকে শেয়ার করুন, আর করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হন। ওমিক্রন। থ্যাংক ইউ ভেরি মাচ, মিস্টার এমবিএচ।